লজ্জা করে না? কোনোদিন এজেন্সির এই রূপ আমরা দেখিনি। যারা করছেন মনে রাখবেন, তাদের দীর্ঘদিন চাকরি আছে। বিজেপির হয়ে কাজ করতে গিয়ে যে কাজ আপনারা করছেন, যে অন্যায় আপনারা করছেন, এর বিচার আপনাকে মানুষ দেবে। আগামীকাল এর উত্তর আপনাদের দিতে হবে। আজকে এটা বাংলার ইলেকশন নয় যে আমাকে চোর বললো আর আমি চোর হয়ে গেলাম। এটা নরেন্দ্র মোদীর ইলেকশন। নরেন্দ্র মোদীকে জবাব দিতে হবে, তিনি চোর না তিনি ডাকাত, না তিনি গরু চোর, না তিনি মাফিয়া চোর, না তিনি মানুষের পকেট কেটে চুরি করেছেন। আমার আজকে উত্তর দেওয়ার পালা না, উত্তর দেওয়া আপনার পালা। বলুন, গ্যাসের দাম এত বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। মেডিসিনের দাম বাড়লো কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বেকারদের চাকরি কোথায়? নরেন্দ্র মোদী জবাব দাও। 100 দিনের টাকা নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। বাংলার বাড়ি নেই কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ডাকাত তৈরি করলে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। ভাজপা ওয়াশিং মেশিন কার? নরেন্দ্র মোদী জবাব দাও। চোর ডাকাতের সম্রাটকে নরেন্দ্র মোদী জবাব দাও। কত সরকার ভেঙেছো টাকা দিয়ে দিয়ে? কত অগণতান্ত্রিক সরকার ভেঙে দিয়েছো? কখনো মহারাষ্ট্র, কখনো ঝাড়খণ্ড ভাঙতে গিয়েছিলে, কখনো কর্ণাটকা, কখনো দিল্লি। গণতন্ত্রের কাঠামো ভেঙে দিয়ে তুমি ভেবেছো যা ইচ্ছে তাই করবে। আমি আপনাদের বলি, জীবনে যদি বেঁচে থাকি তাহলে সিপিএমকে যেমন উৎখাত করেছিলাম লড়াই করে করে, বিজেপিকে উৎখাত করব, তবেই আমি যাব, তার আগে আমি যাব না। 11 লক্ষ মানুষের বাড়ির লিস্ট করা আছে, পাকা বাড়ির। ডিসেম্বর মাস থেকে 2টো কিস্তিতে 1,20,000 টাকা আপনারা পাবেন, যাদের বাংলার বাড়ি করে দেওয়ার কথা। নরেন্দ্র মোদীর করার দরকার নেই। রেশনও উনি দেন না, মিথ্যে কথা বলেন। 30,000 কোটি টাকা আমরা দিয়েছি 2 বছরে, উনি 1 পয়সা দেননি। আর কাগজে বলছে রেশনের টাকা চুরি করেছে। তুই টাকা দিয়েছিস তবে বলবি? বল, তুই টাকাটা কোথায় দিলি? একটা রাজ্যে ফ্রি রেশন দিয়ে আমরা 9 কোটি লোককে। রাজ্যের শেয়ারে 9,000 কোটি টাকা, কেন্দ্রের শেয়ারে 7,000 কোটি টাকা। 9 আর 7 কত হলো? 16,000। আমরা 18,000 টাকা 2 বছরে দিয়ে দিয়েছি, কিন্তু কেন্দ্রের যে 12,000 কোটি টাকা 2 বছরে দেয়নি। তুমি টাকাই দিলে না, আর তুমি রেশনের দুর্নীতির কথা বলছো। বাহবা নন্দলাল, বাহবা মোদিজি নন্দলাল। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এই তো মোদির দেশের, মোদির সরকার। লজ্জাও করে না। লজ্জা, ঘৃণা, ভয় 3 থাকতে নয়। তোমাদের জন্য রইল আমাদের ধিক্কার আর প্রাণ ভরা লজ্জা, লজ্জা, লজ্জা। তোমাদের জানাই ছি মোদি, ছি ছি অমিত শাহ, ছি ছি বিজেপি, ছি একটা চিয়ের সরকার। ভাবছো এনআরসি করবো? এনআরসি করতে আমরা দেব না। জেনে রাখুন, কোনো লোককে বাদ দেওয়া হবে না। এনআরসি করতে দেব না, কে করতে দেব না, ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না। গায়ে হাত দিয়ে দেখো। আবার বলছে মাছ খাবেন না, মাংস খাবেন না, ডিম খাবে না। তো তোমাদের মাথা ছাতা খাবে না বার্লি খাবে? জিজ্ঞেস করুন। তুমি যাও না, যত ইচ্ছে বার্লি খাও, ধোকলা খাও, মাখন খাও, ঘি খাও, পোস্ত খাও, নেবে আমরা বানিয়ে দেবো। আলু পোস্ত, বড়ার চাটনি, পুঙ্কার শাক খাবে? খেয়ে দেখো, তোমাদের থেকে অনেক ভালো টেস্ট আমাদের মায়ের রান্নার। একটা কুলাঙ্গার গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি নাম দিয়েছি গভর্নমেন্ট অফ দ্য কুলাঙ্গার, বাই দ্য কুলাঙ্গার, ফর দ্য কুলাঙ্গার। লাজ লজ্জা থাকতে নেই। ঘৃণ্য জীব যারা সত্যি কথা সাহস করে বলতে পারে না, তাদের আমি মানুষ বলে মনে করি না। তাই বলবো কি মা ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি মা বোনেরা, খেলা হবে?
খেলা হবে, খেলা হবে, লক্ষ্মীর ভাণ্ডারের খেলা হবে, হাতা ঝান্ডার খেলা হবে, পুঙ্কার শাকের খেলা হবে, বড়ির টকের খেলা হবে, হাড়ি করার খেলা হবে, ভাই বোনেরা খেলা হবে, কি ছাত্র যৌবন খেলা হবে, কি কৃষক ভাই বোনেরা খেলা হবে। আপনারা শস্যের ভাণ্ডার, আগামী দিন থেকে আলু চাষেরও ইন্স্যুরেন্স আমরা করে দিচ্ছি। তার সাথীরা আপনাদেরও সাহায্য করছি, মৎস্যজীবীদেরও করছি। সেলফ হেল্প গ্রুপ আমার 92 লক্ষ আছে, তাদেরও আমরা সাহায্য করছি। ICDS থেকে শুরু করে, আশা থেকে শুরু করে, বিআরপি থেকে শুরু করে, সিভিক থেকে শুরু করে, গ্রিন পুলিশ থেকে শুরু করে, এবং 1 মে হয়ে গেল। আমি জানি না 4% দিয়ে মে মাসেই তো হওয়ার কথা। ন্যাচারালি আমি আজকে গিয়ে খবর নেব যে ওটা ছেড়েছে কিনা, না হলে ছেড়ে দেবে, কারণ যেহেতু এটা বাজেটে বলা আছে। আমরা কিছু করতে গেলে ইলেকশন কমিশনের পারমিশন চাই। এমনকি আগামীকাল রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথের গলায় মালা দিতে গেলেও ইলেকশন কমিশনের পারমিশন চাই। আর চোর ডাকাতের সম্রাটরা বসে আছে, মিথ্যে কথা বলে অ্যাডভার্টাইজমেন্ট করছে, আর ইলেকশন কমিশন পুরো বিজেপির কমিশন হয়ে চোখ কান বন্ধ করে পিঠে দিয়েছে কুলো আর কানে দিয়েছে তুলো। কমপ্লেন করলেও তার কোনো বিচার করে না, বিচার না করলে সরি আমরা লিগাল অ্যাকশন নিতেও বাধ্য হব। এটা ইললিগাল, কমপ্লিট ইললিগাল। আমি নিজে আইনটা কিছু কিছু বুঝি, এবং আমি 2-3 জনকে জিজ্ঞেস করেছিলাম। একজন লয়ার রিপ্লাই করেছে, দিস অ্যাডভার্টাইজমেন্ট ইজ কমপ্লিটলি কন্ট্রারি টু মডেল কোড অফ কন্ডাক্ট। যে কাগজগুলো ছাপিয়েছেন তারাও ভুল করেছেন টাকার জন্য, আর যারা আপনাদের দিয়ে মিথ্যে কথা বলিয়ে নিচ্ছেন তারাও ভুল করছেন। কালকে বলেছেন আমি দুর্গাপুজো করতে দিই না, আমি দিই না, মায়েরা তো করে, বোনেরা তো করে, আমার কোনো কন্ট্রিবিউশনে নেই। আমরা 75,000 টাকা করে ক্লাবগুলোকে দিই। 48,000 শুধু রেজিস্টার্ড পুজো আছে। বাংলায় 2 লক্ষ থেকে 3 লক্ষ দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো নাকি আমি করতেই দিই না। কি মা বোনেরা সরস্বতী পুজো করেন না? আবার বলেছে আমাদের মন্ত্রটাও নাকি ভুল। এবার মোদিবাবু, আপনাকে আমি যে উট চ্যাংরাদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্টগুলো করেছেন, তাদের নলেজ আছে তো? চণ্ডীপাঠের অনেকগুলো শ্লোক, অনেক রকম নিয়ম অনুযায়ী। আমি যেটা করি সেটা রামকৃষ্ণ মিশনেরটা করি। পঞ্জিকা অনেক সময় মনে রাখবেন, নানা রকম পঞ্জিকা পাওয়া যায়, গুপ্ত প্রেস, তারপর আরও কি আছে, বিশুদ্ধ সিদ্ধান্ত প্রেস, কত কি আছে। আমি যে চণ্ডীপাঠটা করি এটা আমি বেণীমাধবশীল, আমি যে চণ্ডীপাঠটা করি এটা আর কারো কাছে নয়, আমার রামকৃষ্ণ পরমহংসদেবের ইনস্টিটিউশন বেলুর, তার একটি ছেলে শান্তনু মহারাজ, তিনি আমার বাড়িতে দুর্গাপুজোর আগে চণ্ডীপাঠ করতেন, এবং তার কাছ থেকে শুনেই এটা আমার শিক্ষণীয়। আমি ভুল করতেই পারি, আপনি কেন ভুল করবেন? আপনি কি ভুলে গেছেন এক একটা উচ্চারণ এক এক রকম হয়? হিন্দির উচ্চারণ আলাদা, সংস্কৃতের উচ্চারণ আলাদা, বাংলার উচ্চারণ আলাদা। আরে আমি তো চণ্ডীপাঠ থেকে শুরু করে সরস্বতী পাঠ সবটাই করে দেবো, কিন্তু আপনি কি মা লক্ষ্মীর পাঠটা করতে পারবেন? মা লক্ষ্মীর মন্ত্রটা বলতে পারবেন? নাকি শুধু ছবি তোলার জন্য সাষ্টাঙ্গে প্রণাম জানালে হয়ে গেল? সাষ্টাঙ্গে তো সবাই প্রণাম জানায়, প্রতিদিনই আমরা সাষ্টাঙ্গে প্রণাম করি। ঘুম থেকে উঠে দেবদেবীদের স্মরণ করে যে কোনো কেউ ঘুমোতে যায়, যে কোনো কেউ ঘুম থেকে উঠে। আপনি আমাদের শেখাচ্ছেন ধর্ম, আমরা নাকি রামকৃষ্ণ পরমহংসদেবকে মানি না। বুঝুন, মিথ্যে কথা বলার একটা লিমিট আছে। আমরা সবসময় বলি রামকৃষ্ণ পরমহংসদেবের হিন্দু ধর্মই আমরা আসল হিন্দু ধর্ম বলে মনে করি, সর্বধর্ম সমন্বয়। বলতে বলতে মুখ ব্যথা হয়ে গেছে। স্বামী বিবেকানন্দের হিন্দু ধর্ম, তাকেই আমরা মেনে চলি, আর বলছেন তাদের নাকি আমরা সম্মান করি না। আপনি কাকে সম্মান করেন? 6টা মায়ের মূর্তির নাম বলুন তো। সারা ভারতবর্ষে অনেক দেবদেবী আছে, 6টা মায়ের মূর্তির নাম বলুন, দেখান তো বড় হিন্দু। পারবেন বলতে? আমি শুধু একটা ঠাকুর বেছে নিচ্ছি,
মা কালী কত রূপে পূজিত হন। কেউ বলে রক্ষা কালী, কেউ বলে চামুন্ডা কালী, কেউ বলে ছিন্নমস্তা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে সর্বমঙ্গলা কালী, কেউ বলে ভবতারিণী মা, কেউ বলে ভুবন মোহিনী মা, কেউ বলে মনোমোহিনী মা, কেউ বলে মহামায়া, কেউ বলে মহাকালী, কেউ বলে জহুরা কালী, কেউ বলে সিদ্ধেশ্বরী কালী, কেউ বলে বৈষ্ণু মাতা, কেউ বলে জয় মাতা দি, কেউ বলে অম্বিকা, কেউ বলে মা জগদ্ধাত্রী, কেউ বা বলে মা সন্তোষী মাতা, কেউ বা বলে মা দুর্গা। আর বলবো, ধর্ম নিয়ে আমার সাথে চর্চা করতে যাবেন না, এমন গুত্তনি দেবো না। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। ভারতবর্ষের মুনি ঋষিরাই প্রথম বলেছিল সিন্নন্ত বিশ্বে অমৃতস্র পুত্রা, অর্থাৎ বিশ্বের মানুষকে অমৃতের পুত্র বলে সম্বোধন যে করেছিল তার নাম ভারতবর্ষ, তার নাম মোদি নয়। একটা হেরো লোক, একটা দুষ্টু লোক, একটা বাজে লোক, একটা খতরনাক লোক, একটা সন্ত্রাসের কারিগর, দাঙ্গার কারিগর, খুনিদের কারিগর, তার কাছে আমায় ধর্ম শিখতে হবে? যার জীবনে ধর্ম বলে কথা নয়, ধর্ম মানেই দাঙ্গা, তাদের কাছ থেকে আমি দাঙ্গা শিখতে যাব না। আমি সরি এই কথাগুলো বলবার জন্য, কিন্তু আমি বলতাম না যদি লিখিতভাবে আপনারা এত কথা অকথা উইদাউট এনি এভিডেন্স আপনারা টাকা খরচা করে যদি না বলতেন। আর সংবাদ মাধ্যমগুলোকেও আমি ধিক্কার জানাই, টাকার জন্য বিজ্ঞাপন না পড়েই নিয়ে নেবেন। যদি কোনোদিন বিজ্ঞাপন দেন, কেউ দেয় আমি বিষ খেয়ে মরতে চাই, দিয়ে দেবেন, দিয়ে দেবেন, দেখবেন না একবার? আপনারাও তো আপনাদের দোষ অস্বীকার করতে পারেন না। যাই হোক, আইনে যখন যাব, আইন আইনের মতো কথা বলবে, আইন আইনের পথে চলবে। আমি সম্পূর্ণভাবে যে বিজ্ঞাপনগুলো বেরিয়েছে সেগুলোকে নস্যাৎ করে দিয়ে চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা ভাউতা, প্রত্যেকটা ভুল, প্রত্যেকটা মিথ্যা, প্রত্যেকটা কুৎসা। এই কুৎসা করেই আগের বার বলেছিলেন না, ইসি বার বাংলা মে হোগা 200 পার, এখন ইন্ডিয়াতে বলছেন ইসি বার হোগা 400 পার। আমি বলি হবে পগার পার, কিচ্ছু হবে না, 200ই পাবে না তো 400। হেরে মরবে, মানুষ ওয়েট করছে। এত জিনিসের দাম, সব জিনিসের দাম বেড়েছে, শুধু মোদিবাবু জীবনের দাম কমেছে। আর তোমার লোকেরা করে খাচ্ছে, তারা এখন সাদা হয়ে লুকেরা হয়ে গেছে, ফয়দা তুলে বেড়াচ্ছে। কাল যখন তুমি থাকবে না, এদের একটাও টিকি খুঁজে পাবে না, ইধার থেকে উধার হবে পগার পার। এইটুকু বলে আমি সবাইকে বলবো,